আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আবারও হাজির হলাম তোমাদের মাঝে তোমাদের বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটা তোমরা যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে আমি আশা করি তোমরা অনেক ভালো করবে পরীক্ষায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা উত্তর করে ফেলি। যেহেতু আমি প্রশ্নের সাথে উত্তরও দিচ্ছি, তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং উত্তরগুলো খুব সুন্দর করে তোমরা তোমাদের আয়ত্ত করে নেবে। তোমাদের মান বন্টনটা বলে দিই। তোমাদের ক দাগে থাকছে সংক্ষিপ্তের উত্তর দাও। 15টি অ্যান্সার করতে হবে, একটিতে 1 মার্ক, তোমার 15 মার্ক থাকছে। তারপরে থাকছে শূন্যস্থান পূরণ করো 12টি, একটিতে 1 মার্ক, 12টি অ্যান্সার করলে পাবে 12 মার্ক। তারপরে গ নম্বরে থাকছে তোমাদের সঠিক উত্তরে টিক দাও অথবা সঠিক উত্তরটি খাতায় লিখো। এইটা থাকছে তোমাদের 8টি, একটিতে 1 মার্ক এবং 8টি লিখলে তুমি পাবে 8 মার্ক। তারপরে তোমাদের থাকবে ঘ নম্বরে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। এরপরে তোমাদের নম্বরে থাকছে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নের উত্তর। তো এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক কিছু উত্তর এবং আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিয়েছি। তো চলো এবার আমরা এগুলোর উত্তর করে ফেলি। তো প্রথমে দেখো বলেছে আমাদের সমাজের প্রতি 3টি কর্তব্য উল্লেখ করো। উত্তর: সমাজের প্রতি আমাদের 3টি কর্তব্য হলো সমাজের নিয়ম মেনে চলা, সবার সাথে মিলেমিশে চলা এবং সমাজের সম্পদ রক্ষা করা। এরপরে 2 নম্বরে থাকছে রাষ্ট্রের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য লেখো। উত্তর: রাষ্ট্রের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা এবং রাষ্ট্রের আইন মেনে চলা। 3 নম্বরে থাকছে আমাদের সমাজ জীবনে বিদ্যালয়ের ভূমিকা কী? উত্তর: বিদ্যালয় আমাদের শিক্ষা অর্জনে এবং ভবিষ্যতের জন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 4 নম্বরে থাকছে তোমার এলাকার 2টি পেশার নাম লেখো। উত্তর: 2টি পেশার নাম হলো শিক্ষকতা এবং কৃষিকাজ, বা তোমার এলাকার সাথে প্রাসঙ্গিক যে কোনো 2টি পেশার নাম তুমি দিতে পারো। 5 নম্বরে থাকছে কোন মাসে স্বাধীনতা দিবস পালন করা হয়? উত্তর হচ্ছে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। 6 নম্বরে থাকছে বন্যা প্রতিরোধের 2টি উপায় লেখো। উত্তর: বন্যা প্রতিরোধের 2টি উপায় হলো 1. বেশি করে গাছ লাগানো এবং 2. নদী ও খাল খনন করে সেগুলোর নাব্যতা বজায় রাখা। 7 নম্বরে থাকছে জনসংখ্যা কী? উত্তর: কোনো একটি নির্দিষ্ট এলাকায় বা দেশে বসবাসরত মোট মানুষের সংখ্যাই হলো জনসংখ্যা। 8 নম্বরে থাকছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? উত্তর: বাংলাদেশের এরপরে 9 নম্বরে রয়েছে দুর্যোগ কাকে বলে? উত্তর: যে প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা সমাজের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং ব্যাপক ক্ষতিসাধন করে তাকে দুর্যোগ বলে। 10 নম্বরে থাকছে বাংলাদেশের স্বাধীনতা লাভের বছর কোনটি? উত্তর: বাংলাদেশের স্বাধীনতা লাভের বছর হলো 1971 সাল। 11 নম্বর মুক্তিযুদ্ধ কখন শুরু হয়েছিল? 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 12 পরিবেশ দূষণের 2টি কারণ লেখো। উত্তর: পরিবেশ দূষণের 2টি কারণ হলো 1. কলকারখানার বর্জ্য এবং 2. যানবাহনের কালো ধোঁয়া। 13 স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বলতে কী বোঝো? উত্তর: সুস্থ হলে রোগ নিরাময় এবং সুস্থ থাকার জন্য যে সেবা গ্রহণ করা হয় তাকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বলে। 14 নম্বরে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন? বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে দেশের কিছু অঞ্চলে পাহাড় ও উঁচু ভূমি রয়েছে। এরপর তোমাদের খ নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ করো। তো চলো শূন্যস্থানগুলো আমরা পূরণ করে ফেলি। 1 নম্বর ভাষা আন্দোলন হয়েছিল ড্যাশ সালে? 1952 সালে। 2 স্বাধীনতার পূর্বে আমরা ছিলাম ড্যাশ প্রদেশের অংশ? পাকিস্তান। 3 প্রতি বছর ড্যাশ তারিখ শহীদ দিবস পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। 4 জনসংখ্যার বৃদ্ধির অন্যতম কারণে ড্যাশ এর প্রভাব? শিক্ষার। 5 নদীমাতৃক দেশ বলে বাংলাদেশে প্রতি বছর ড্যাশ হয়? বন্যা হয়? জনগণের মৌলিক চাহিদা পূরণ করা ড্যাশের দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। 7 প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ড্যাশ কাজ করে? ফায়ার সার্ভিস। বাংলাদেশের
ইতিহাসে আমরা ড্যাশ ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। মাটির গুণাগুণ বজায় রাখার জন্য জৈব সার ব্যবহার করা প্রয়োজন। আর এখানে ড্যাশ হবে, জৈব সারের এখানে ড্যাশ হবে। এবার তোমাদের 10 নম্বরে থাকছে ড্যাশ সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ কর্তব্য, অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো। 11 নম্বর, পাহাড় পর্বত মালভূমি ও সমভূমি নিয়ে একটি দেশের ড্যাশ গঠিত হয়, ভূপ্রকৃতি। 12 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির ফলে ড্যাশ দূষণ বৃদ্ধি পায়, উত্তর পরিবেশ। এরপরে চলে যাব আমরা। এরপর তোমাদের থাকছে গ নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখো, অর্থাৎ টিক চিহ্ন। এখানে তোমাদের 10টাও থাকতে পারে, কিন্তু আমি এখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মোট 8টি টিক দিয়েছি। 1 নম্বর হচ্ছে আমাদের দেশের অধিকাংশ এলাকা কেমন? উত্তর সমতল। 2, কখন আমরা বিজয় দিবস পালন করি? 16ই ডিসেম্বর। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? উত্তর 8ম। মানুষের মৌলিক অধিকার কয়টি? মানুষের মৌলিক অধিকার 6টি। আগুন লাগলে প্রথমে কি করা উচিত? 999 অর্থাৎ 999 নম্বরে ফোন করা উচিত। এরপরে 6 নম্বরে রয়েছে কোনটি আমাদের সামাজিক পরিবেশের উপাদান? উত্তর গ, বিদ্যালয়। 7 নম্বরে বলেছে কোন দূষণের ফলে হাঁপানি বা ফুসফুসের ক্যান্সার হতে পারে? উত্তর বায়ু দূষণ। 8 নম্বরে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর 11টি। এরপর তোমাদের ঘ নম্বরে থাকছে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। এতে তোমাদের মার্ক থাকবে 7 অথবা 5। তো আমি এখানে 7টি দিয়েছি, কারণ এই 7টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেছে 1 নম্বরে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে ঘ, স্তম্ভ, স্মৃতিস্তম্ভ। 21শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। এরপরে খাদ্য কি? 6টি মৌলিক চাহিদা। তারপরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, এটি হচ্ছে গ, বন্যা প্রতিরোধ। পরিবেশ দূষণ, মাটির উর্বরতা নষ্ট। জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থানের অভাব। 1971 সালের যুদ্ধ হচ্ছে 1971 সাল। এরপরে থাকছে তোমাদের নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 6টি কোশ্চেন থাকবে, প্রতিটির মার্ক থাকছে 10 করে। 6টিতে লিখলে তুমি পাবে 60 মার্ক। তো এগুলো যদি আমি তোমাকে পড়ায় শোনাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো এগুলো আমি আর বলছি না। তো এইগুলো তোমরা এই কারণেই আমি এটা তোমাদের মাঝে রেখে এই কারণে আমি তোমাদের এই কারণেই আমি আর তোমাদের এই প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না, এখানে সুন্দরভাবে উত্তর দেয়া আছে, তোমরা একটু দেখে নিও। তোমাদের যদি এই কারণে আমি আর তোমাদের এটা পড়ে শোনাচ্ছি না, তোমরা এটা একটু স্ক্রিনশট মেরে নিও, অথবা ভিডিওটা স্টপ করে তোমরা প্রশ্নগুলো তোমাদের খাতায় সুন্দরভাবে ওঠায় নিতে পারো, অথবা তোমরা এটা স্টপ করে অথবা স্ক্রিনশট মেরে তোমরা এগুলো পড়ে নিতে পারো। তো আমি এগুলো তোমাদের মাঝে দিয়ে রাখছি। তার মাঝে আরেকটি কথা বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে নার্সারি থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত তোমাদের সমস্ত শিক্ষার আপডেট এবং পরীক্ষাগত সকল তথ্য আমি দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটিতে চাপ দিয়ে অলে সেট করে রাখবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।